হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে রং বেরঙের এমন কিছু প্রাণী আছে যেগুলো সম্পর্কে আমরা অধিকাংশই জানি না। তাই আজ আমি আপনাদের এমন কিছু প্রাণী দেখাতে চলেছি যেগুলো এতই আলাদা যে আমি হলফ করে বলতে পারি আপনি আগে কোথাও দেখেননি। তাই অনুরোধ রইল আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার, কারণ শেষ প্রাণীটা দেখলে আপনার মনে হবে এইটা কি সত্যি পৃথিবীর প্রাণী নাকি অন্য গ্রহের। গোলাপি ডলফিন বা পিঙ্ক রিভার ডলফিন। আমরা সবাই জানি ডলফিন সাধারণত ধূসর রঙের হয়, কিন্তু আমি যদি বলি পৃথিবীতে এমনও ডলফিন আছে যার রং একেবারে গোলাপি। হ্যাঁ বন্ধুরা, চমকে গেলেন নাকি? দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীতে পাওয়া যায় এই গোলাপি ডলফিন। সূর্যের আলোতে এর শরীর ঝলমল করে, যেন পানির ভেতর কোনো গোলাপি রত্ন ভাসছে। স্থানীয়দের বিশ্বাস এই ডলফিনরা জাদুকর, যারা রাতে মানুষের রূপ নিয়ে গ্রামে আসে। এরা খুবই বুদ্ধিমান, কিন্তু সংখ্যায় এত কম যে এদের দেখতে পাওয়া একেবারে বিরল ব্যাপার। বলুন তো, আপনারা কি আগে এমন ডলফিন দেখেছেন? জানি অনেকের একটাই উত্তর হবে না, আর এটাই স্বাভাবিক। আপনি দেখেছেন কিনা তা কমেন্টে জানাবেন। গ্লাস ব্যাং বা গ্লাস ফ্রগ। এখন দেখুন এমন একটি ব্যাং যেটি আপনি আগে কোনোদিন দেখেননি। এর পেটের চামড়া এতটাই স্বচ্ছ যে ভেতরে হৃৎপিণ্ড, লিভার সব দেখা যায়। এরা মাত্র 2 থেকে 3 সেন্টিমিটার লম্বা হয়। এটি মধ্য ও দক্ষিণ আমেরিকার জঙ্গলে বাস করে। পাশে কোনো পাতা থাকলে এরা এত ভালোভাবে মিশে যায় যে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন ব্যাঙ আপনি জীবনে প্রথমবারই দেখলেন, তাই না? যদি এমন একটি ব্যাঙের দেখা পান তাহলে কি করবেন? ভয় পাবেন নাকি তার সাথে ছবি তুলবেন? আমাদের পরবর্তী প্রাণীর নাম নীল লবস্টার বা ব্লু লবস্টার। আমরা সবাই লাল বা বাদামি রঙের লবস্টার দেখেছি, কিন্তু এই ব্লু লবস্টারের রং এমন উজ্জ্বল নীল যে মনে হবে রং করে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এটি এতটাই বিরল যে প্রতি 20 লাখ লবস্টারের মধ্যে মাত্র একটি জন্ম নেয়। এরা মূলত কানাডা ও আমেরিকার উপকূলে ধরা পড়ে, আর স্থানীয়রা একে সৌভাগ্যের প্রতীক মনে করে। আপনি এমন একটি লবস্টার হাতে পেলে কি করবেন? ঘরে অ্যাকোরিয়ামে পুষতেন নাকি রাতের ডিনারের জন্য বারবিকিউ বানাবেন? লাল পান্ডা বা রেড পান্ডা। আমরা সবাই কালো সাদা পান্ডা দেখেছি, কিন্তু এই লাল পান্ডা যেন অন্য জগতের। এদের লালচে বাদামি লোম, ফোলা লম্বা লেজ আর মুখের সাদা দাগ সব মিলিয়ে একেবারে টেডি বিয়ার। নেপাল, ভুটান ও ভারতের পাহাড়ি এলাকায় পাওয়া যায়, কিন্তু সংখ্যা এখন এত কম যে এদের দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। বন্ধুরা, আমি আপনাদের সাথে বাজি ধরে বলতে পারি যে এমন কিউট প্রাণী আপনি আগে কোথাও দেখেননি। মান্দারিন ফিশ। একে দেখে মনে হবে যে কেউ রং তুলি দিয়ে সাজিয়ে দিয়েছে। নীল, সবুজ, কমলা, হলুদ সব রং একসাথে তার গায়ে দেখতে পাবেন। এরা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীরে বাস করে এবং মাত্র 6 থেকে 7 সেন্টিমিটার লম্বা হয়। এদের সৌন্দর্য এতটাই অবিশ্বাস্য যে অনেক সি ডাইভার শুধু এই মাছ দেখার জন্যই গভীর সমুদ্রে নামে। আপনি আগে কি এমন রঙিন মাছ কোথাও দেখেছেন? লিফি সি ড্রাগন। এটা মূলত এক প্রজাতির মাছ, কিন্তু দেখতে সমুদ্রের শৈবালে ঢাকা ড্রাগনের মতো। এদের শরীরে কিছু পাতার মতো অংশ রয়েছে যা দিয়ে তারা শিকারীদের চোখ থেকে নিজেকে আড়াল করে নেয়। দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে এদের পাওয়া যায়, আর এত ধীরে সাঁতার কাটে যে অনেকেই ভাবে এটা নড়ছে না। এই প্রাণীটির সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে সমুদ্রের নিচে যেতে হবে। আপনারা কি এই প্রাণীটিকে দেখতে সমুদ্রের নিচে যাবেন? গোলাপি রে বা পিঙ্ক ম্যান্টা রে। 2015 সালে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে পাওয়া যায় একেবারে গোলাপি মান্টা রে। বিশ্বে যা একটাই। এর দৈর্ঘ্য প্রায় 3.5 মিটার এবং ওজন 2 টনের বেশি। গোলাপি রঙের কারণ এখনো রহস্য, কিন্তু বিজ্ঞানীরা মনে করেন এটা জেনেটিক মিউটেশন। আমি বাজি ধরে বলতে পারি এমন ম্যান্টা রে আপনি জীবনে দেখেননি। অ্যাক্সোলোটল। দেখতে হাসি মুখে থাকা কার্টুন চরিত্রের মতো, কিন্তু এটি এক ধরনের স্যালামান্ডার। মেক্সিকোর লেকে বাস করে এবং নিজের হারানো হাত পা, এমনকি মস্তিষ্কের অংশ পুনরায় গজিয়ে তুলতে পারে। এমন ক্ষমতা পৃথিবীর অন্য কোনো প্রাণীর নেই। আপনি হলে এরকম ক্ষমতা পেলে কি করতেন? স্নো বানর বা জাপানিজ স্নো মাঙ্কি। জাপানের পাহাড়ি এলাকায় তীব্র ঠান্ডায় গরম পানির ঝর্ণায় বসে থাকে এই লালমুখ বানর। দেখে মনে হবে যেন মানুষ স্পা নিচ্ছে।
এদের আচরণ এতটাই মজার যে পর্যটকেরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেখে। আপনি হলে কি এদের সাথে বসে স্পা নিতে চাইতেন? চিতা কচ্ছপ বা ইন্ডিয়ান স্টার টর্টয়েস। ভারত ও শ্রীলঙ্কায় পাওয়া এই কচ্ছপের খোলসে তারা আকৃতির নকশা থাকে। এরা খুব ধীরে চলে, কিন্তু 50 থেকে 70 বছর পর্যন্ত বাঁচতে পারে। অবৈধভাবে পোষা প্রাণী হিসেবে ধরা হয় বলে এদের সংখ্যা কমে যাচ্ছে। আপনারা কি মনে করেন এমন সুন্দর প্রাণী ঘরে রাখা উচিত নাকি জঙ্গলে? বন্ধুরা, আজকের প্রাণীগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে লিখে জানান। আর এরকম মজাদার ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তবে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।